আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক ঈমান সিরিজের আজকে 11তম পর্ব। গত পর্বে লা ইলাহা ইল্লাল্লাহ এর পঞ্চম শর্ত আস-সিদক নিয়ে আলোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত আল ইখলাস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ষষ্ঠ শর্ত যেটা বললাম আল ইখলাস, এটার অন্তর্নিহিত আমরা মোটামুটি সবাই বুঝি। ঈমান আনা বা আমল করা যেটাই করি সেটা একমাত্র আল্লাহর জন্যই খাস করে করা, সেটাই হচ্ছে ইখলাস। তো যাই হোক, বরাবরের মতো উদাহরণ দিয়ে শুরু করি। ধরা যাক আমার সাথে আপনার একটা ভালো বন্ধুত্ব আছে, আন্তরিক বন্ধুত্ব। আমরা একই শহরে থাকি। আপনি চান যে আমরা দেখা করি। বেশ কয়েকবার সপরিবারে আপনার বাসায় আসার দাওয়াতও দিয়েছেন, কিন্তু আমি যে কারণেই হোক বহুকাল ধরে দেখা করতে পারিনি। তো এর মধ্যে আপনার বাসার পাশে সুন্দর একটা পার্ক গড়ে উঠেছে এবং সেই দর্শনীয় পার্ক দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে যায়। তো আমারও ইচ্ছা হলো যে আমিও একটু ওখানে যাই। তো একদিন সময় করে পার্কে যাওয়ার নিয়ত করলাম, গেলাম, ঘুরলাম, ভালো লাগলো। তো ফেরার সময় মনে হলো যে আমার বন্ধুটার বাসা তো এখানেই। তো অনেকবার যেতে বলেছে, যাওয়া হয় না, যাই একটু দেখা করে আসি। তো আপনার বাসায় গেলাম। স্বাভাবিকভাবেই আপনি আমাকে দেখে খুশি হলেন, কারণ আগেই বলেছি আপনি বেশ আন্তরিক। কিন্তু গল্পে গল্পে যদি আপনি জানতে পারেন যে আপনার এখানে যে আমি এসেছি বা দেখা করতে এসেছি, এটা আপনার সাথে দেখা করার নিয়তে আসিনি। আমার আসল নিয়তটা ছিল পার্কে যাওয়া, এবং পার্কে ঘুরে টুরে মনে হলো যে আসলাম যখন একটু যাই, দেখা করে আসি। এটা যখন আপনি জানবেন তখন আপনি কিন্তু একটু হলেও কষ্ট পাবেন, বা আগে যতটা খুশি হয়েছিলেন আমাকে দেখার পরে ততটা আর খুশি হয়তো থাকতে পারবেন না। কারণ আমি এসেছি আপনাকে গুরুত্ব দিই বলে নয়, বরং আমি কিংবা আপনার দাওয়াত গ্রহণ করার জন্য নয়, এসেছি যে আসলাম যখন একটু দেখা করে যাই, এই টাইপের। রদ দেখা কলা বেচা একটা প্রবাদ আছে না, ওই রকম আর কি। তো পার্ক দেখার নিয়তে না এসে যদি কেবল আপনার সাথে দেখা করার নিয়তে আসতাম, তাহলে কিন্তু আপনি অবশ্যই খুশি হতেন। তো এই উদাহরণটা এজন্যই দিলাম যে ঈমান আনা বা লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত আল ইখলাসের ধারণাটা বুঝতে এই উদাহরণটা হয়তো সাহায্য করবে। যে একমাত্র আল্লাহর আমল বা ঈমান যেটাই হোক সেটা যেন একমাত্র আল্লাহর হয়। তো আল ইখলাস হচ্ছে ইসলামের একদম মৌলিক ধারণাগুলোর একটা, যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি তো করেছেন তার ইবাদত করার জন্য, তাই না? তো তার ইবাদত করাটাই আমাদের এই দুনিয়ায় আসার বা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আসল কারণ। তার ইবাদত করাটাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। আর এই ইবাদতটার 100% মানে সম্পূর্ণটাই হতে হবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদতের যদি 99.999% আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আর 0.00001 যতগুলো জিরোই হোক তারপর যদি একটা 1 2 যাই থাকুক এরকম হয়, তো তার মানে সেই ইবাদতে ইখলাস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেবলমাত্র একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই যদি কিছু করি, তো সেটাই হবে ইখলাস সহ ইবাদত। ইখলাসের বিপরীত হলো লোক দেখানো বা রিয়া বা মুনাফিকি শিরক পর্যন্ত চলে যেতে পারে ইখলাসের যদি অভাব থাকে। তো যে ইবাদতে তাহলে ইখলাস থাকবে না, সেই ইবাদতে রিয়া ঢুকবে, মুনাফিকি ঢুকবে, শিরক ঢুকবে, যেটা ইবাদতকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। আমরা রিজিক কার খাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খাই। 100% তার দেয়া নিয়ামত ভোগ করি। 100% তার রহমত, তার করুণার উপর নির্ভরশীল। আমাদের জন্ম মৃত্যু 100% তার হাতে। তাহলে ইবাদতটাও হতে হবে 100% তার জন্যই, যেহেতু আমরা ইবাদতের জন্যই সৃষ্ট। সহজ হিসাব। তো যেমন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য। তো প্রতিদিন আমরা অনেকবার সূরা ফাতিহা পড়ি যারা নামাজ পড়ি। তো সূরা ফাতিহায় আমরা কি বলি একটু মনে করে দেখুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থাৎ আমরা কেবলই তোমার ইবাদত করি এবং কেবলই তোমার সাহায্য প্রার্থনা করি। এই ছোট্ট একটা আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার আলাদা করে ইয়াকা শব্দটি ব্যবহার করেছেন। এই ইয়াকা বুঝলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত আল ইখলাস বুঝে যাবেন ইনশাআল্লাহ।
ইয়াকা হলো কেবল বা একমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কেবল বা একমাত্র আল্লাহ, এটাই হলো বিশুদ্ধ তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, শুধুমাত্র বিশ্বাস করা বা ইবাদত করা, এটা ঈমান আনা নয়। মক্কার মূর্তি পূজারী বা মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত, কিন্তু তাদের এই ইবাদত 100% আল্লাহর জন্য ছিল না। তারা আল্লাহকেও ইবাদত করবে, আবার অন্যগুলোরও ইবাদত করবে, কিন্তু খালেসভাবে একমাত্র আল্লাহর জন্য করবে না। করতো, উত্তাল মাছ সমুদ্রে যখন বিপদে পড়ে যেত, তখন তারা আবার ইখলাসের সাথে শুধু আল্লাহকেই ডাকতো, কিন্তু যখনই তারা আবার নিরাপদ হয়ে যেত, আবার আল্লাহর সাথে বেঈমানি করত, আবার ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে অস্বীকার করত। তো শুধু ইখলাসটা না থাকার কারণে আল্লাহর প্রতি তাদের ঈমানটা বিশুদ্ধ হয় নাই। তো যার কারণে তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত, কিন্তু তবুও লাভ হয়নি। তারা আল্লাহর ইবাদত করেও চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। তো এই কথা শুনে মনে হতে পারে যে আমরা তো ভাই ওদের মতো না, আমরা তো জড়বস্তু বা জীবের সামনে মাথা নত করি না, তাদের কাছে চাই না, সেগুলোর ইবাদত করি না, বরং আল্লাহরই ইবাদত করি, রোজা করি, জাকাত দিই। কিন্তু বাস্তবতা হলো ইখলাসের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আমরা ওদের চাইতেও নিকৃষ্ট। দেখুন না, কত কত ইমানদার দাবিদার আজকাল মাজারে, কবরে, দরগায় পড়ে আছে। পীর ফকির এদেরকে সিজদা করছে, এদের কাছে সন্তান চাচ্ছে, রিজিক চাচ্ছে, সৌভাগ্য চাচ্ছে। এরাও কিন্তু কালিমার দাবিদার, কিন্তু এরা আল্লাহকে আল্লাহর প্রাপ্য ইবাদত দিবে না। আল্লাহর দাসকে ইবাদত দিবে, কিন্তু আল্লাহকে ইবাদত দিবে না। জীবিত মৃত ব্যক্তিকে ইবাদত দিবে, কিন্তু আল্লাহকে দিবে না। তাহলে কি আর ইখলাস থাকবে? তো যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে, তার সকল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্টি করা। সে যেটাই করুক না কেন, যেটাই বলুক না কেন, যেটাই ভাবুক না কেন, তার মেইন টার্গেটটা হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন। সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকেই ডাকা, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, তারকেই ইখলাসের সাথে সমস্ত ইবাদতটা দেওয়া। কিন্তু আমাদের মধ্যে কয়জন এরকম চরিত্রের পাওয়া যায়, সেটা একটা গবেষণার ব্যাপার। আমরা ইমানদার, কিন্তু নাম কাওয়াস্তে ইমানদার। আমরা ইমানদার দাবি করি কারণ আমাদের বাবা মা, দাদা দাদি, বাপদাদারা ইমানদার দাবি করে, সেজন্য। আমরা ইমানদার কারণ ইমান ছেড়ে দিলে আবার সম্পত্তির ভাগ পেতে সমস্যা হয়। তারপর আমরা ইমানদার কারণ অমুক তমুক ইমানদার, আমরা না থাকলে কেমন একটা দেখায়। আমরা ইমানদার কারণ ইমান ছেড়ে দিতে গেলে আবার সমাজের লোকেরা কি না কি বলবে, সমাজ আবার এক ঘরে করে দিবে না, তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো সব মিলে আমাদের সমাজের একটা বিরাট অংশ আল্লাহর জন্য ইমানদার নয়, স্রেফ ব্যক্তিগত ও দুনিয়াবী স্বার্থসিদ্ধির জন্য ইমানদার দাবি করে বসে আছে, সমাজে বাস করছে, কিন্তু ভিতরে বাইরে ইমান বিরোধী, ইখলাস বিরোধী অসংখ্য অবস্থান তাদের রয়েছে। প্রকৃত ইমানের সাথে এদের অনেকেরই দূর থেকে দূরতম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর এরকম লোক দেখানো ইখলাসবিহীন ইমান আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। কেবল সার্টিফিকেটে থাকলেই সেই ইমান কোনো কাজে আসে না, সেই ইমান পরকালে কাজে আসে না। একই কথা আমলের ক্ষেত্রেও প্রযোজ্য। যে আমলের কথাই বলেন, সমস্ত আমল অবশ্যই আল্লাহর জন্য খাস করে হতে হবে। যেমন নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়তে হবে। কারণ কেউ যদি নামাজ পড়ে যে লোকের প্রশংসার জন্য, কিংবা লোকের নিন্দা থেকে বাঁচার জন্য, বা কোনো বিশেষ ব্যক্তিকে রাজি খুশি করানোর জন্য, যেমন বস ডাকছে নামাজ পড়তে, না গেলে তো মাইন্ড করবে, যাই একটু পড়ে আসি, তো এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো উদ্দেশ্য থাকে, তবে সেখানে আর ইখলাস থাকে না। ওই নামাজটা আর ওই ব্যক্তির জন্য খালেসভাবে হয় না, খালেস ইবাদত হয় না। অনুরূপভাবে নামাজের রুকু, সিজদা, তিলাওয়াত, খুশু এগুলো তো আল্লাহর প্রাপ্য ইবাদত। এখন কেউ যদি একাকী অবস্থায় যাচ্ছে তাই ভাবে দ্রুত বেগে দায়সারা নামাজ পড়ে, কিন্তু সেই একই মানুষটাই আবার অন্যদের সামনে যখন পড়ে, খুব সুন্দর করে ধীরে সুস্থে রুকু সিজদা করে, তার তিল সহ তিলাওয়াত করে, তো তাহলে বুঝতে হবে যে ওখানে ইখলাসের ঘাটতি আছে, অর্থাৎ নামাজটা 100% আল্লাহর জন্য হচ্ছে না। আল্লাহ আমাকে, আপনাকে এবং সকল মুমিনদেরকে এই ভয়ানক ক্ষতিটা থেকে রক্ষা করুন, আমিন। একইভাবে রামাদানের রোজা, তারাবি, এগুলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, ইখলাসের সাথে। এখন এগুলোর পিছনে যদি কারো আল্লাহর সন্তুষ্টির ছাড়াও, মানে আল্লাহর সন্তুষ্টিও আছে, আল্লাহর সন্তুষ্টিটাও উদ্দেশ্য, কিন্তু পাশাপাশি এগুলো উদ্দেশ্য যে রোজা না রাখলে লোকে কি বলবে,
অমুক তমুকও তারাবি পড়তে যায়, আমি না পড়তে গেলে কেমন দেখায়, লজ্জার একটা ব্যাপার হয়ে যায়। তো যাই, এরকম যদি উদ্দেশ্য থাকে, কিংবা থাকে যে অনেকদিন থেকে ভাবতেছিলাম ডায়েট শুরু করব, ভালোই হলো রোজাটা চলে আসলো, এখন 4-5 কেজি ওজন কমায় নেওয়া যাবে সুযোগে, ফিট হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এরকম যদি নিয়ত থাকে রোজার, তো সে রোজায় তো ইখলাস থাকবে না, এই রোজাটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না, দুনিয়াবি ফায়দার নিয়তে করা হচ্ছে এটা। তো এগুলো আল্লাহর কাছে কিভাবে মূল্যায়িত হবে বলে আশা করা যায়? তারপর যেমন হিসাব করে জাকাত দেওয়া ফরজ, কিন্তু এই জাকাতটাই যদি কেউ নিজের নাম প্রচার করে বিশাল অনুষ্ঠান আয়োজন মাইকিং করে দেয়, তাহলে বুঝতে হবে যে জাকাতের ফরজ আদায়টা তার উদ্দেশ্য হতে পারে, কিন্তু পাশাপাশি সুনাম অর্জন বা মানুষের চোখে ভালোভাবে পরিচিত হতে চাওয়া, এই টাইপের বা অন্যান্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আছে। জাকাত তো একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা সে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে সেটা করছে না। জাকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অসংখ্য মালের মধ্যে সামান্য পরিমাণ মাল আল্লাহরই রাস্তায় আবার ফিরিয়ে দেওয়ার একটা প্রসেস মাত্র। তো এই ইবাদত, এই জাকাতটা একটা পবিত্র ইবাদত, এটা কোনো দয়া না যে আমার অনেক টাকা আছে যা গরিব মানুষদেরকে কিছু দিয়ে দিচ্ছি, এটা কোনো দয়া না, এটা গরিব মানুষেরই হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে রেখেছেন, এটাই যা। তো এটা করতে যে এখন জাকাত কিভাবে দিবে সেটা আরেকটা আলোচনার বিষয়, ওইদিকে যাচ্ছি না। এমনিতে সাধারণভাবে ছোট্টভাবে বলি যে প্রকৃত হকদারকে আপনি খুঁজে বের করবেন, আর পারলে নিজে দিবেন, না হলে বিশ্বস্ত কাউকে দিয়ে গোপনে আদায় করে দিবেন, তাহলে আপনার ইবাদতে ইখলাসও থাকলো, অন্তরে অহংকারও আসলো না। আবার প্রকৃত যে হকদার, সে মান সম্মানের সাথে তার ন্যায্য পাওনাটা বুঝে পেল, এরকমটাই হওয়া উচিত জাকাতের সিস্টেমটা। কিন্তু আমাদের সিস্টেম তো আলাদা, আমরা তো আমাদের নিজেদের বিবেক বুদ্ধিতে এমনিতেই বিক্রি করে সমাজের দাস হয়ে গেছি বহু আগেই। সমাজে 5 জন যা করবে আমাদেরকেও সেটার অন্ধ অনুসরণ করতেই হবে, সেটা ছাড়া তো আমরা চলতে পারবো না। কারণ প্রতি বছর এত এত মানুষ যে যে প্রচলিত পদ্ধতিতে জাকাত দিচ্ছে, বিশাল ট্রাকে করে বা আয়োজন করে, লাইন ধরে সিরিয়াল করে জাকাতের জন্য শাড়ি বা লুঙ্গি দিচ্ছে, সেটা নিতে যায় অনেকে চাপাচাপি করে মারামারি করে প্রাণ হারাচ্ছে, তারপরও আমরা এই নোংরা কালচারটা থেকে বের হয়ে আসতে পারছি না, সেই মাইকিং করে ঢোল পিটিয়ে আমাদেরকে জাকাত দিতে হয়। বাজার থেকে সবচেয়ে নিম্নমানের যে শাড়ি লুঙ্গি খুঁজে খুঁজে সেগুলো পাইকারি দরে কিনি, আর যেগুলো হয়তো নিজেদের বাড়ির তেনা হিসেবে ব্যবহার করতেও লজ্জাবোধ করব, সেগুলা জাকাতের নামে দান করি, আর মনে করি যে বিরাট একটা কাজ করে ফেললাম। এর মাধ্যমে আসলে নিজের নাম কামানোটাই হয়, জাকাত আদায় হয় কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, তার হাতে ছেড়ে দিলাম। এখন অনেক জায়গায় এমনও হয় যে লাইন মেনটেন করতে পারে না, তখন লাঠি দিয়ে পিটানোর ব্যবস্থা করে যারা জাকাত নিতে আসছে তাদেরকে। সামান্য এই দুনিয়াবি একটু খ্যাতি বা সম্মান পাওয়ার জন্য ইখলাসকে কিভাবে মানুষ বিক্রি করে দেয়, এটা একটা অন্যতম উদাহরণ। জাকাত তো গরিব মানুষগুলোর প্রাপ্য, তো সেই প্রাপ্যটা আমি যেভাবে দিচ্ছি, যে নোংরা সিস্টেমে দিচ্ছি, তো এটা থেকে আমার জাকাত কিভাবে কবুল হবে? আবার একই কথা দানের ক্ষেত্রেও প্রযোজ্য। জাকাতের বাইরে দান করা আল্লাহ আপনার আমার জন্য ফরজ করেননি। হ্যাঁ, দিলে উত্তম প্রতিদান পাবেন, ঠিক আছে, এমনকি ইখলাসের সাথে 1 টাকা বা একটা ছোট্ট রুটি বা খেজুরের টুকরা দান করলেও অনেক সওয়াব, এগুলো ঠিক আছে। কিন্তু আপনার আমার দানের উদ্দেশ্য যদি থাকে মানুষ প্রশংসা করবে, বাহবা দিবে, দানশীল হিসাবে চিনবে, তাহলে আপনি কোটি কোটি টাকা দান করতে পারেন, কিন্তু এই কোটি কোটি টাকা দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে হয়তোবা, কারণ এই দানটায় ইখলাস নেই, এই দানটা আল্লাহর জন্য না। এই দানটা আল্লাহর জন্য ঠিক আছে, আবার অন্য উদ্দেশ্য আছে, তার মানে এই দানের মধ্যে ইখলাস নাই। তারপর আবার অনেকে দেখা যায় যে মসজিদে মাদ্রাসায় বিশাল পরিমাণ টাকা দান করেন বা অন্যান্য সম্পদ দান করেন, কিন্তু নাম পরিচয় সহ কত টাকা দিলেন সেটা সবাইকে অ্যানাউন্স না করলে তারা যেন শান্তি পান না। এরকম অনেকে আছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দাতার নাম পরিচয় গোপন রাখতে চায়, তো এই দানশীলরা খুশি না হয়ে উল্টা ক্ষিপ্ত হয়ে যান যে এত টাকা দান করলাম, মাইকে একটু বলবেও না, কি রকম রে এরা। তো আচ্ছা বলেন তো, দানের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনই হতো, তাহলে কি ওনারা এমনটা করতে পারতেন? বরং উল্টাটা হতো, যে তারা নিজেরাই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনুরোধ করতেন যে আমার নাম পরিচয়টা গোপন রেখো, কাউকে বলো না, আমি তো এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই দিলাম।
আমি প্রতিদানটা আল্লাহর কাছ থেকেই চাই। কিন্তু না, এরকমটা অনেক মানুষই করে না। তো বুখারীতে একটা বিশাল লম্বা হাদিস আছে যেটাতে 3 ধরনের ব্যক্তির কথা বলা আছে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা কাফেরও নয়, মুশরিকও নয়। এই 3 শ্রেণীর এক শ্রেণীর মধ্যে আছে দানশীল ব্যক্তি, যাদের দানের উদ্দেশ্যটা ছিল দুনিয়াবি, যারা দুনিয়াবি আশায় দান করত। ইন্না লিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অমন দানশীল হওয়া থেকে হেফাজত করুন, আমিন। দান যদি করতেই হয় তো ইখলাসের সাথে করব, নয়তো করব না, তাও ভালো। কিন্তু করতে যেয়ে যদি আমি লোকের সন্তুষ্টি খুঁজি তো আমার দানের হিসাব এখানেই শেষ, দুনিয়াতেই শেষ, আখিরাতে যেয়ে কিছুই পাবো না। তো দান করলে অবশ্যই ইখলাসের সাথে দান করতে হবে। প্রতিটি ইবাদত, আমি এখানে একটা একটা করে হয়তো উদাহরণ দিচ্ছি, কিন্তু প্রতিটি ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এবং অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো দুনিয়াবি ফায়দা বা নফসের খায়েশ এইসব থাকা চলবে না যদি আল্লাহর ইবাদত করতেই হয়। ইখলাসটা সবচেয়ে ভালো মনে রাখবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা দিয়ে। একমাত্র আল্লাহর জন্য সবকিছু হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য সাহায্য প্রার্থনা হবে, আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই ইবাদত নিজের সাথে সম্পৃক্ত করে ফেলেছেন সেই ইবাদতই 100% আল্লাহর জন্যই হতে হবে, সেটাই ইখলাস। ইবাদতের যোগ্য সত্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই সকল ইবাদতই তার প্রাপ্য। আর সেই সকল ইবাদত যখন আপনি আল্লাহর জন্যই করবেন সেটাই হবে ইখলাস। তো আপাতত এটাই আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্ত, আল ইখলাস। আগামী পর্বে আরও কিছু আলোচনা করব। আজকে পুরোটা আলোচনা হলো না, অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। ভিডিও বড় হলে আবার অনেকে দেখতে চান না, সেজন্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। হোমওয়ার্ক দিচ্ছি। প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ষষ্ঠ শর্তটা কি সেটা লিখবেন। আর দ্বিতীয় প্রশ্ন, প্রথম 5টি শর্তের নামগুলো লিখবেন। চেষ্টা করবেন না দেখে লিখতে, আর যদি ভুলে যান তো দেখে দেখে 3 বার করে লিখবেন। আর যদি মনে থাকে তো একবার লিখলেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।